وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى: قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. وقال تعالى: كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم: موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال النبي صلى الله عليه وسلم: اعمل للدنيا بقدر بقائك فيها وعمل للآخرة بقدر بقائك فيها، أو كما قال النبي عليه الصلاة والسلام. ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب. له ملك ينادي كل يوم لدول الموت وابن للخراب. قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना है। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कदम सोए मरकद, नजर सोए दुनिया। किधर जा रहा है, किधर देख रहा है। याद हक़ मद गज़ाई रूहरा, मरहमा मद दिल मजरूहरा। ला इलाहा इल्लल्लाह। সবাই মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ফরদুন সমাদুন
عن صفة الخلق بريء ربنا أزلي خلق الخلق كما لا إله সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আশক বা মুরদান বাশদ পায়দার আশক রাবা হাইয়ু বা কাইয়ুম দার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রামু উপজেলার অন্তর্গত পূর্ব হরুলিয়া নয়াপাড়া ইসলামী ঐক্য সংগঠনের উদ্যোগে আয়োজিত নয়াপাড়া জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত আজ 25 নভেম্বর 2024 সোমবার এই অষ্টম ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি রামু সাতগড়িয়াপাড়া মাজাহারুল উলুম মাদ্রাসার সাবেক উস্তাজ হযরত মাওলানা হাফেজ রফিক সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদরান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুন, আমাদের মা বাবার গুনাহ মাফ করুন, আমাদের সকল উস্তাদদের গুনাহ মাফ করুন, আমাদের আত্মীয় স্বজন বিশ্ব মুসলিম নরনারী সকলের গুনাহ আল্লাহ মাফ করুন। যত ইমানদার নারী পুরুষ মারা গেছেন আল্লাহ সকলকে ক্ষমা করে জান্নাতবাসী করুন। আমাদেরকে আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করুন, টেনশন মুক্ত জীবন দান করুন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মওতের জন্য তৈয়ারি গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমরা সবার জন্য ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করুন, জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করুন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত এবং মুক্তি দান করুন। আমরা পৃথিবীতে যত মানুষ আছি, যত মখলুক আছে, যত সৃষ্টি আছে, এইগুলো সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করার আগে এইগুলো ছিল না, আমরা ছিলাম না।
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ কোরআনে বলেন, এই মানুষের উপরে অসংখ্য জমানা অতিবাহিত হয়েছে, মানুষ নামে কোনো মখলুক ছিল না, আমরা কেউ ছিলাম না। আমাদের জন্ম হয়েছে, তাই আমাদের মৃত্যু হবে। আমরা আমাদের জন্মকেও স্বীকার করি, মৃত্যুকেও স্বীকার করি, করি কি করি না? কেউ যদি বলে নিজের জন্ম তো নিজেকেও আমরা দেখি নাই, কেউ যদি বলে আমি কই জন্মগ্রহণ করলাম, আমি মনে হয় এইভাবে আগে থেকে ছিলাম, যে এই কথা ভুল হবে। কেন? আমি ছিলাম না, জন্মগ্রহণ করেছি, এটা আমি না দেখলেও, আমার মনে না থাকলেও দেখেছে এমন মানুষ আছে নাকি নেই? আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন, পাড়া পড়শি আছে, প্রতিবেশী আছে, এরা দেখেছেন যে আমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি। কেউ আমরা ছিলাম না, আমাদের জন্ম হয়েছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মা বাবার মাধ্যমে, মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন। যেহেতু আমাদের সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, আমাদের সেহেতু মৃত্যু হবে। জন্ম যেমন স্বীকার করি, আমরা মৃত্যু স্বীকার করি কি করি না? মৃত্যুকে স্বীকার করে না এমন কোন মানুষ আছে? দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ মৃত্যুকে স্বীকার করে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা আমরা স্বীকার করি। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবাই ধ্বংস হয়ে যাবে। যিনি চিরঞ্জীব, যিনি সব সময় ছিলেন, আছেন এবং থাকবেন, তিনি হলেন একমাত্র আল্লাহ। তার জন্ম নাই, তার মৃত্যুও নেই। আল্লাহ এমন এক সত্তার নাম, যিনি সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন, যিনি সমস্ত ভালো গুণের মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আছে? ফরদুন সামাদুন আন সিফাতিল খালক বরিয়ুন রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদা ওয়ালা নিদা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা বুলদা ওয়ালা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা বুলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা, তার জন্ম নাই, তাই তার মৃত্যু নাই। আল্লাহর কোনো মা বাপ নাই, আল্লাহর কোনো সন্তান নাই। কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলুন, আমি আল্লাহ এক একক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনয়াস, অমুখাপেক্ষী, কারো দিকে আমি মুহতাজ এবং মুখাপেক্ষী নয়। আমি আল্লাহর জন্য আসমান লাগে না, জমিন লাগে না, মখলুক লাগে না, আলো লাগে না, বাতাস লাগে না। যখন এইগুলো ছিল না, তখনও আমি আল্লাহ ছিলাম। যখন এইগুলো কিচ্ছু থাকবে না, তখন আমি আল্লাহ থাকব। তাই আমার নাম হলো আস-সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর মা বাবা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আল্লাহর জন্ম নাই, মৃত্যু নাই। আমাদের জন্ম আছে, মৃত্যু আছে। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার আমাদেরকে মৃত্যুর শরাব পান করতে হবে।
আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম, বান্দা তোমাদেরকে আমি এই মাটি দিয়ে সৃষ্টি করেছি। আমরা কিসের সৃষ্টি? মানুষ মাটির সৃষ্টি, ফেরেশতা আগুনের সৃষ্টি, নাকি নূরের সৃষ্টি? আর জিন হলো আগুনের সৃষ্টি। মানুষ মাটির তৈরি, জিন আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। মানুষের ব্যাপার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, ও মানুষ তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। আমরা মাটির সৃষ্টি। কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। এই কথা আমাদের স্মরণ রাখা চাই। আমি আপাদমস্তক মাটি, আমি মাটির মানুষ। মাটির মধ্যে কোনো অহংকার আছে নাকি? মাটি কারোর সাথে ঝগড়া করে নাকি? হ্যাঁ, এই জন্য আল্লাহ মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই কথা কোরআনে বারবার বলে, এই শিক্ষা দিচ্ছেন মানুষকে, মানুষ তোমরা অহংকার করবা না, তোমরা মাটির তৈরি। মাটির মধ্যে অহংকার নাই, মাটির মধ্যে বিনয়, নম্রতা। মাটির উপর আপনি যা ব্যবহার করেন, মাটি কোনো প্রতিবাদ করে না, নীরব। এই জন্য আল্লাহর যারা প্রিয় বান্দা, তারা আল্লাহর জমিনের মধ্যে বিচরণ করেন, চলাফেরা করে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, অহংকার করে নয়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রিয় বান্দা তারা যারা জমিনের উপরে নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলাফেরা করে, অহংকার করে না। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রিয় বান্দারা জমিনের উপর নরম এবং নম্রতার সাথে চলাফেরা করে, নম্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে। তার ভিতরে কোনো অহংকার থাকে না, অহমিকা থাকে না। মাটির তৈরি মানুষ, মাটির সিফত আমাদের মধ্যে থাকতে হবে। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বলেন আমি মাটি দিয়েই মানুষ তৈরি করি। মানুষের মূল হলো মাটি। মানুষের প্রথম মানুষ আবুল বশর, আদি পিতা হলেন আদম। তাকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আদম তৈরির সৃষ্টির ইতিহাস আল্লাহ কোরআন মজিদে সংক্ষেপে বলেছেন, হাদিস তাফসীরের মধ্যে বিস্তারিত আছে। আল্লাহ আদমকে যখন সৃষ্টি করার ইরাদা করলেন, ইচ্ছা করলেন, ফেরেশতাকে নির্দেশ দিলেন, জিবরাইল যাও, এই জমিনের মধ্যে যত প্রকারের মাটি আছে সব প্রকারের অল্প অল্প মাটি নিয়ে, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এবং জমিনে যত প্রকারের পানি আছে সব প্রকারের পানি থেকে অল্প অল্প পানি নিয়ে আসো। তাফসীরের কিতাবে আছে এই জমিনের মধ্যে ৬০ রকমের মাটি আছে, ৬০ সিফতের মাটি আছে, ৬০, ৪৯, ৫৯, ৬০, ৬০ রঙের, ৬০ সিফতের, ৬০ প্রকারের মাটি আছে। সব প্রকার থেকে অল্প অল্প নিয়ে জিবরাইল এক ডলা মাটি নিলেন। ৬০ রং এবং ৬০ সিফতের পানি আছে, সব পানি থেকে অল্প অল্প পানি নিলেন, এক মগ পানি নিলেন। ওই পানিগুলো দিয়ে সব মাটিগুলোকে মিশাই, এগুলোকে খমিরা তৈয়ার করে তারপরে আল্লাহ নিজ কুদরতে হাতে আদমের বডি এবং দেহ তৈয়ার করেছেন। সুবহানাল্লাহ। আমরা তার সন্তান, তাই আমরাও মাটির তৈরি এবং মাটির উপকরণ দিয়ে তৈরি। এই জন্য আমাদের মধ্যে মাটির সিফত থাকতে হবে। মাটির সিফত, মাটির গুণ, নম্রতা, ভদ্রতা, নিরহংকার। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা।
জিন তৈরি করেছেন আল্লাহ কি দিয়ে? আগুন দিয়ে। ইবলিস কিসের তৈরি? আগুনের তৈরি। এই জন্য আল্লাহ যখন ইবলিস সহ সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন আদমকে সিজদা করো, তখন ইবলিস বলেছিল আমি তো আগুনের তৈরি, আগুন উত্তম মাটির তুলনায়, আদম মাটির তৈরি, আমি উত্তম হয়ে শ্রেষ্ঠ হয়ে অনুত্তম অশ্রেষ্ঠ অদম মাটির মানুষকে কেমনে সিজদা করব? আল্লাহ আপনার এই হুকুম তো যুক্তিসঙ্গত নয়। আরো বলে আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, নিচের দিকে যায় না আগুন। সিজদা করার সময় মানুষকে নিচের দিকে যেতে হয়। আমিও যদি আদমকে সিজদা করে আমাকে নিচের দিকে ঝুঁকতে হবে। আমি তো আগুনের তৈরি, আগুন নিচের দিকে যায় না, উপরের দিকে যায়। আমি কেমনে আদমকে সিজদা করব? আমি শ্রেষ্ঠ। মুফাসসিরিনে কেরাম শয়তানের ইবলিসের এই যুক্তিগুলোর অনেক জবাব দিয়েছেন। ইবলিস যে দাবি করলো আগুন শ্রেষ্ঠ মাটির তুলনায়, বলে এই দাবি সঠিক নয়, তার এই যুক্তি ঠিক নয়। কেন? আগুনের কাজ হলো ধ্বংস করা, মাটির কাজ হলো আবাদ করা। আগুন কি করে? কোন একটা বাগান বাড়ি যদি জঙ্গল উজাড় করতে চান, ধ্বংস করতে চান, বলে আগুন লাগাই দেন। আর যদি কোন একটা নিচু জায়গা ভরাট করে আবাদ করতে চান, বলে মাটি ভরাট করেন। মাটির কাজ হলো আবাদ করা, আগুনের কাজ হলো ধ্বংস করা। সুতরাং ধ্বংসকারী জিনিস উত্তম নয়, আবাদকারী জিনিস হলো উত্তম। তাই ইবলিসের দাবি আগুন উত্তম মাটির তুলনায়, এই দাবি ঠিক নয়, বরং আগুন থেকে মাটি উত্তম। এই জন্য আল্লাহ তাআলা উত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তাই আমাদের মধ্যে মাটির সিফত থাকতে হবে, নম্রতা ভদ্রতা থাকতে হবে, অহংকার অহমিকা পরিহার করতে হবে। এই জন্য রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। যার সিনার মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, কিবির থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদেরকে আমাদের কলবকে অহংকার মুক্ত বানাই দিন, বলুন আমিন। অহংকারী মানুষ আল্লাহর কাছে ঘৃণিত, এবং অহংকার পতনের মূল। যার মধ্যে অহংকার থাকবে দেখবেন তার পতন অনিবার্য, তার ধ্বংস অনিবার্য। তার ধ্বংস কি? অনিবার্য। ও নিজেকে এত ভালো মনে করেছে, এত শ্রেষ্ঠ মনে করে, কিন্তু তার পরিণাম হবে অত্যন্ত খারাপ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর যারা প্রিয় বান্দা তারা এত নরম হয়, এত ভদ্র হয়। যখন কোন অভদ্র মানুষ, কোন বেয়াদব মানুষ তার সাথে খারাপ ব্যবহার করে, তখন সেই নীরবে সহ্য করে, তার প্রতিবাদ করে না। শক্ত কথার জবাব শক্ত কথা দিয়ে দেয় না, অভদ্র ব্যবহারের জবাব অভদ্র ভাষা দিয়ে দেয় না, বরং সে নীরবে সহ্য করে শান্তির কথা বলে চলে যায়। ইদা নাতাকা সফিহু ফালা তুজিবহু
ইযা নাতাকাস সাফিহু ফালা তুজিবহু ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুতু ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুতু ওয়ালাকাদ আমুরু আলাল লাইমি ইয়াসুব্বুনি ফামাযাইতু সাম্মা ওয়া কুলতু লা ইয়ানিনি। নিরহংকার মানুষের মিসাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমার সামনে একজন কমিনা মানুষ আমাকে খুব গালি দিচ্ছিল, আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন খারাপ গালি দিচ্ছিল আমাকে সে, আমি কিন্তু আমার মনে মনে বললাম সে আমাকে নয় অন্য কাউকে গালি দিচ্ছে। এই কথা মনে মনে বলে আমি পাশ কেটে চলে গেলাম, কোনো জবাব দিলাম না। ওয়ালাকাদ আমুরু আলাল লাইমি ইয়াসুব্বুনি ফামাযাইতু সাম্মা ওয়া কুলতু লা ইয়ানিনি। আমরা কিসের মানুষ? আমরা কিসের মানুষ? মাটির মানুষ। মাটির স্বভাব আমাদের মধ্যে থাকা লাগবে কিনা? আল্লাহ আমাদেরকে মাটির মানুষ বানাই দিন, বলুন আমিন। মাটির সিফত আমাদের মধ্যে দান করুন, বলুন আমিন। যাদের মধ্যে মাটির সিফত থাকবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে মহাব্বত করবে। তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আমরা সৃষ্টি, আমরা ছিলাম না, আমাদের জন্ম হয়েছে, আমরা ছিলাম না, তাই আমাদের মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ সেই বার্তা দিয়ে বলেন, মিনহা খলাকনাকুম, ও মানুষ তোমাদেরকে মাটি দিয়ে আমি সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, মৃত্যু দেওয়ার মাধ্যমে তোমাদেরকে মাটির ভিতরে আমি নিয়ে আসব। আল্লাহ আমাদের কোথায় নিয়ে যাবেন? মাটির ভিতরে, কবরস্থানে। দুনিয়াতে যে কয় বছর আমরা থাকবো, জমিনের উপরে যে কয় বছর থাকবো, তার চেয়ে আরো অনেক 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 বেশি মাটির নিচে আমাদের থাকা লাগবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা হ্যায়, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। সবারই ঠিকানা হলো কবরস্থান। কেউ আগে যাব, কেউ পরে যাব, কিন্তু জায়গা হলো একটা। আল্লাহ ইয়াসাম কিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বানুন লিল খারাবি কলিলুন উমরুনা ফি দারে দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। আল্লাহর আরেফগণ বলেন, আল্লাহ ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, ও উঁচু উঁচু দালান কোঠার মধ্যে বসবাসকারী মানুষ, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, ও চিরেই তোমাকে মাটির মধ্যে দাফন করে দেওয়া হবে। কোথায় চলে যেতে হবে আমাদেরকে? মাটির নিচে। ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে মাটির মধ্যে আমি নিয়ে আসব, কবরের ভিতরে নিয়ে আসব, কেউ কবরে না এসে পারবে না। কবর এটা এক জগতের নাম, কবর জগৎ। কেউ যদি বলে আমি কবরে যাব না, অনেক মানুষ আছে যারা কবরে যায় না, যায় নাই। বলে কেমনে? বলে আগুন তাদেরকে জ্বালিয়ে ফেলছে, মাছে খেয়ে ফেলছে, জঙ্গলে গেছে বাঘে খেয়ে ফেলছে, কোনো অস্তিত্ব নাই, বাঘে গিলে ফেলছে, একেবারে হাতি গিলে ফেলছে, কোন জন্তু জানোয়ার গিলে ফেলছে। মাছ ধরার জন্য সাগরে গেছে, বড় মাছ তাকে গিলে ফেলছে, সে কবরে গেল কোথায়? আগুনে জ্বালানো হোক, মাছে গিলে ফেলুক, অথবা কোন পশু কোন জন্তু জানোয়ার তাকে গিলে ফেলুক, খেয়ে ফেলুক,
সবাই কিন্তু ওই জগতের মধ্যে পাড়ি জমিয়েছে। সেই জগতের নাম হলো কবর জগৎ। কবর শুধু একটা ঘরের নাম, একটা ছোট গর্তের নাম নয়, এটা বিশাল একটা জগৎ। যারা এই দুনিয়া থেকে চলে যাবে সবাই ওই জগতের মধ্যে পাড়ি জমাবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। তাই কিছু মানুষ পণ্ডিতামি করে, পণ্ডিতামি হুজুরদেরকে আজেবাজে প্রশ্ন করে। হুজুর আপনারা বলেন কবরে দাফন করার পরে মুনকার নাকির এসে প্রশ্ন করবে, কবরে দাফন করার পর। এখন অমুক মানুষকে তো মাছে গিলে ফেলছে, তাকে মুনকার নাকির প্রশ্ন করার জন্য পাবে কোথায়? আজেবাজে প্রশ্ন করে, পণ্ডিতামি জাহির করতে চাই। অমুক মানুষকে তো বাগে খেয়ে ফেলছে, তাকে মুনকার নাকির পাবে কোথায় প্রশ্ন করার জন্য? ঘরের মধ্যে আগুন লেগেছিল, গাড়িতে আগুন লেগেছিল, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বিল্লাহ। ওই গাড়ির আগুন, ওই বাড়ির আগুন তাকে জ্বালিয়ে দিল, জ্বালিয়ে দিল, তার কোন অস্তিত্ব নাই, তাকে তো দাফন করা হয় নাই। 91 ঘূর্ণিঝড়ের মধ্যে মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া এলাকার অনেক মানুষ এমন ছিল যারা কবর পায় নাই। এরকম হতে পারে, পারে কি পারে না? লাশ মেরে क्यों पड़ी है बेकफन, लाश मेरी क्यों पड़ी है बेकफन, क्या कफन मिलता नहीं बाजारों में, क्या कफन मिलता नहीं बाजारों में। কিছু মানুষের কাফন জুটবে না, কিছু মানুষের দাফন জুটবে না। এখন এদেরকে নিয়ে কোন পণ্ডিত যদি প্রশ্ন করে, হুজুর আপনারা বলেন কবরে দাফন করে দেওয়ার পরেই মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য, সুতরাং যাদেরকে কবরে দাফন করা হয় নাই তাদেরকে প্রশ্ন করবে কিভাবে মুনকার নাকির? তাদেরকে প্রশ্ন করবেন কি করবেন না? করলে কিভাবে করবেন? কোথায় খুঁজে পাবেন? বন্ধুগণ, কবর জগৎ এটা বিশাল একটা প্রশস্ত জগৎ, ছোট গর্তের নাম কবর নয়। যারা এই দুনিয়া থেকে ওই জগতে যাবে, যেভাবে যাক, স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে হোক, শাহাদতের মাধ্যমে হোক, কোন জানোয়ার খেয়ে ফেলার মাধ্যমে হোক, কোন জানোয়ার গিলে ফেলার মাধ্যমে হোক, আগুনে পুড়িয়ে মরার মাধ্যমে হোক, সবাই ওই কবরের মধ্যে পাড়ি জমাবে এবং মুনকার নাকির সকলকে ওই জগতের মধ্যে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। কেউ প্রশ্ন থেকে বাঁচতে পারবে না, সবাই ওই জগতে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিহা নুঈদুকুম, তোমরা যেভাবে হও মাটির মধ্যে তোমাদেরকে, মাটির জগতে, কবর জগতের মধ্যে তোমাদেরকে আমি নিয়ে আসব। কেউ মাটির উপরে এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না, কেউ থাকতে পারে নাই, তোমরাও পারবে না। অল্প হায়াত দিলাম, এইগুলো শেষ হওয়ার পরে সবাইকে আমি মাটির মধ্যে নিয়ে আসব। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটির কবর থেকে তোমাদেরকে আমি আবার বের করব। আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আবার মৃত্যু দেওয়ার মাধ্যমে মাটির কবরে নিয়ে যাবেন। এখন যাব কোথায়? আমরা দেখছি আমরা কবরে যাচ্ছি। একটা জগতের মধ্যে আমাদেরকে যেতে হবে সকলকে। এটা একটা সফর, আমরা সফরে যাব। সফরে সফরে যাওয়ার সময় সামান এবং পাথেয় নেওয়ার দরকার আছে নাকি নেই? কার সফর কখন শুরু হবে আমরা কেউ জানি না, কার মৃত্যুর ডাক কখন আসবে আমরা কেউ জানি না, কিন্তু যেতে হবে নিশ্চিত।
এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই মওতের সফরের জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকে, যারা এই মওতের সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং ওই পরকালের জন্য এখানে বসে আমল করে ওখানে ভোগ করার জন্য, তারা হলো চালাক এবং বুদ্ধিমান। সফরে যেতে হবে আমরা জানি, কিন্তু এখনো সামান গুছাইলাম না। এখন রাত 10:30, 12টার সময় কারো যদি ফ্লাইট হয় কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে সৌদি আরব, তাহলে মালপত্র গুছাই এখন রওনা দিতে হবে না? আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে দেওয়া দরকার ছিল। কেন? সফর যেহেতু আমার নিকটে, তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়াটাই হলো আকল মন্দির কাজ, বুদ্ধির কাজ। তাই রাসূল বলেন, উম্মত যদি বুদ্ধিমান হয়ে থাকো, সফরের জন্য তৈয়ারি গ্রহণ করো, আখিরাতের জন্য, কবরের জন্য সামান জোগাড় করো, মওতের জন্য তৈয়ারি গ্রহণ করো। যদি বুদ্ধিমান হয়ে থাকো, আর যদি বোকা হয়ে থাকো, তাহলে তুমি প্রস্তুতি ছাড়া বসে থাকো। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যখন আমি যাব সফরের মধ্যে এবং জানি ওখানে আমার সাথে কোনো আমার আত্মীয় স্বজন যাবে না, মা বাবার সাথে সন্তান যাবে না, সন্তানের সাথে মা বাবা যাবে না, স্বামীর সাথে স্ত্রী যাবে না, স্ত্রীর সাথে স্বামী যাবে না, বন্ধুর সাথে বন্ধু যাবে না। আমি জানি ওখানে যাবে একমাত্র আমার সাথে আমার ঈমান ও আমল, আমার সঙ্গী হবে একমাত্র আমার ঈমান ও আমল। তাই ওই ঈমানকে মজবুত করি, নবায়ন করি এবং আমলকে জোগাড় করি, যেন আমার সফর একা না হয়, সফরের সঙ্গী পাওয়া যায়। এবং জানি যেখানে যাব ঘরটা অত্যন্ত সংকীর্ণ। আমাদের ঘরে যেখানে আমরা থাকি 10 ফুট বাই 10 ফুট যদি রুম হয়, সেটাও আমাদের অনেক ছোট ছোট মনে হয়। ছোট রুমে থাকতে আমাদের কেমন কেমন যেন লাগে, বড় রুম দরকার। ছোট সিঙ্গেল হাটের মধ্যে ঘুমাইতে কেমন কেমন লাগে, বড় বক্স হাট দরকার। কবরকে যদি প্রশস্ত করতে মনে চায়, তাহলে প্রশস্ত করার সামান নিয়ে যাওয়া দরকার। অন্ধকার ঘরের মধ্যে থাকতে আমাদের ভয় লাগে, আলো লাগে আলো। বিদ্যুতের ব্যবস্থা করি, বিদ্যুৎ বেশি লোডশেডিং করলে তখন আমরা আইপিএস এর ব্যবস্থা করি, জেনারেটরের ব্যবস্থা করি, বা বিকল্প ব্যবস্থা রাখি। আলো লাগবে, অন্ধকারে ভালো লাগবে না। কবর জানি অন্ধকার ঘর, তার জন্য আলোর ব্যবস্থা করা দরকার। যদি আমি বুদ্ধিমান হই, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলে করো, রাসূল বলেন, যদি বুদ্ধিমান হও। আমরা মনে করি যে বেশি টাকা পয়সা কামাতে পারে সে হলো বুদ্ধিমান, যে জায়গা জমিন বেশি কিনতে পারে সে হলো বুদ্ধিমান। নিশ্চয় তারও বুদ্ধি আছে, আমরা বলি না এই কথা যে তার বুদ্ধি নেই। বুদ্ধি না থাকলে এগুলো পারত না। যে কাজ করে ওই কাজের মধ্যে বুদ্ধি লাগে, আকল লাগে, ব্রেন লাগে, মেধা লাগে। যারা চুরি করে চোরদেরও মেধা লাগে। মেধাহীন মানুষ চুরিও করতে পারবে না, মেধাহীন মানুষ ডাকাতিও করতে পারবে না। চুরি ডাকাতি করার জন্য মেধা লাগে। এইগুলো এক প্রকারের মেধা, দুনিয়ার মেধা। দুনিয়ার জন্য, দুনিয়ার ব্যাপারে মেধা খরচ করে তার জন্য সামান জোগাড় করো। রাসূল বলেন এই কথা আমি বলি না যে দুনিয়া ছেড়ে দাও।
আমি হাদিস পড়েছি, খুতবায় রাসূল বলেন, ই'মাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমাল লিল আখিরাতি বিকদরি বাকাইকা ফিহা। উম্মত, দুনিয়ার জন্য ওই পরিমাণ আমল করো যে পরিমাণ দুনিয়াতে তুমি থাকবে, আর আখিরাতের জন্য ওই পরিমাণ আমল করো আখিরাতে যে পরিমাণ তোমার থাকা লাগবে। দুনিয়ার জীবন 60-70, আখিরাতের জীবন কয় বছর? 100, অনন্ত, অসীম। রাসূল সংক্ষেপে বলে দিলেন, দুনিয়ার জন্য ওই পরিমাণ আমল করো যে পরিমাণ দুনিয়াতে থাকবে, আখিরাতের জন্য ওই পরিমাণ আমল করো আখিরাতের মধ্যে যে পরিমাণ যত বছর তুমি থাকবে। আপনি 3 দিনের জন্য তাবলীগ জমাতে গেলে 500 টাকা পকেট খরচ যথেষ্ট। 10 দিনের জন্য গেলে 1500-2000 হাজার টাকা লাগবে। এক চিল্লার জন্য গেলে 5-7 হাজার টাকা লাগবে। সফর যত লম্বা তার জন্য টাকা পয়সা খরচও বেশি লাগে। সফর যদি খাটো হয় তার জন্য সামান কম লাগে। আপনি রামু থেকে যদি কক্সবাজার যান 100 টাকা গাড়ি ভাড়া চলবে। চকরিয়া গেলে 200 টাকা গাড়ি ভাড়া লাগবে। চট্টগ্রাম গেলে 1000 টাকা মতো গাড়ি ভাড়া সাথে নিয়ে যেতে হবে। রাসূল বলেন, দুনিয়াতে যেই কয় বছর থাকবে ওখানে যে পরিমাণ থাকা লাগবে তার জন্য ওই পরিমাণ আমল করো। আখিরাতের মধ্যে উম্মত যতদিন থাকা লাগবে তার জন্য ওই পরিমাণ আমল করো। ই'মাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমাল লিল আখিরাতি বিকদরি বাকাইকা ফিহা। এখন আমরা দুনিয়ার জন্য আমল বেশ করি না, আখিরাতের জন্য বেশি করি। অথচ আমি আখিরাতের বিশ্বাসী, আখিরাতের হায়াত অনন্ত অসীম এটা বিশ্বাস করি। যারা কাফের, নাস্তিক, যারা এগুলো বিশ্বাস করে না তাদের জন্য এই কথাগুলো নাই। আমরা যারা বিশ্বাসী তাদের জন্য এই কথাগুলো। সুতরাং যা অতীত হয়ে গেছে তা তো অতীত হয়ে গেছে, ওইগুলো আর ফিরে পাওয়া যাবে না। ফিরে পাওয়া যাবে? গতকাল যেটা চলে গেছে সেটা আর পাওয়া যাবে না। পরশুদিন যেটা চলে গেছে সেটা আর ফিরে যাওয়া যাবে না। গত সপ্তাহ যেটা চলে গেছে এটা আর ফিরে পাওয়া যাবে না। আপনার বয়স 40, এই বালেগ হওয়ার পর থেকে নিয়ে আপনার 40 বছরের মধ্যে 25 বছর আপনার যা মাইনাস হয়ে গেছে এইগুলো আর ফিরে পাওয়া যাবে না। এখন সামনে যা আছে তাকে মূল্যায়ন করতে হবে। আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াওমান, আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু, ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। বিগত জীবন যা চলে গেছে এগুলো আর ফিরে আসবে না। এইগুলোর জন্য পূর্বের খসারার জন্য হলো তওবা। আয় আল্লাহ, আমি ভুল করেছি, মাফসা, আমাকে মাফ করে দেন। ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআল লিল খালাসি, আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসিন বিফাদলিকা ইয়াওমা ইউখাযু বিন নাওয়াসি। যা গেল, ভুল করলাম, এগুলোর জন্য তওবা, এগুলোর জন্য ক্ষমা, ইস্তেগফার। কিন্তু সামনের একটা দিন, একটা ঘন্টাও যাতে বরবাদ না যায়। বিগত জীবনে হয়তো এমন দিনও গেছে ঠিকভাবে নামাজ পড়ি নাই, কিন্তু এখন থেকে নিয়ে আর যে কয়দিন আল্লাহ রাখেন যেন এক নামাজও মিস না হয়। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? রাজি আছি তো? কার জন্য এগুলো? কার জন্য লাগবে? নিজের জন্য। বলেন কার জন্য? নামাজ পড়লে নিজের লাভ না আরেকজনের লাভ। বলে হুজুররা আমাদেরকে শুধু নামাজের কথা বলে কেন?
মুরব্বিগণ, বন্ধুগণ, হুজুররা, আলেম ওলামা যে বলে এগুলো তাদের লাভের জন্য নয়, আপনার লাভের জন্য। আপনি সফরে যাবেন, আপনি গাড়ি ভাড়া নিয়ে যাবেন আপনার লাভের জন্য, আপনার গাড়ি ভাড়া আপনি দেবেন। আমারটা দেওয়ার আপনার দরকার নেই, দেওয়া লাগবেও না, দেওয়া যাবেও না। এখানে আপনি দুইজন যদি রামু থেকে কক্সবাজারে যান, একজনের গাড়ি ভাড়া আরেকজন দেওয়া যায়, কিন্তু আখিরাতের মধ্যে একজনের প্রশ্নের জবাব আরেকজন দিতে পারবে না। যার প্রশ্ন তাকে জবাব দিতে হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, বলো তোমার রবকে, তোমার দ্বীন কি, ধর্ম কি, তোমার নবীকে। একজনের প্রশ্নের জবাব আরেকজন দিতে পারবে না, যার প্রশ্নের জবাব তাকে দেওয়া লাগবে। বল আমার বাপ পিসাব, আমার দাদা মাওলানা সাহেব, মুফতি সাহেব, এই পরিচয় আমি পার হয়ে যাব না, না, ওই পরিচয় সেখানে চলবে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলায় আল্লাহ এই মহাবিশ্ব তৈরি করেছেন, যিনি জান্নাত উদ্বোধন করবেন, যিনি ফখরুল আম্বিয়া, তাজুল আম্বিয়া, তিনি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, তুমি তোমার ঈমান ও আমলের দ্বারা জাহান্নাম থেকে তোমাকে তুমি বাঁচাও। আমি নবীর মেয়ের পরিচয় দিয়ে ওখানে পার পাওয়া যাবে না যদি ঈমান না থাকে। যদি ঈমান না থাকে ওখানে পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। টেলিফোন করলে কাজ হবে না। দুনিয়াতে কেউ বন্দী হলে বড় লোক টেলিফোন করলে ছেড়ে দেয়, যে অমুক আমার লোক, তাকে ছেড়ে দাও। মুতালাবা, তারপরে নুসরত, মুআওয়ানা, মুআওয়াজা, এইগুলো দুনিয়ার মধ্যে চলে, কিন্তু আখিরাতের মধ্যে এইগুলো একটাও চলবে না। নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। তাহলে নামাজ আমার জন্য না আরেকজনের জন্য? আমার জন্য, আমার জন্য। আমাকেই প্রশ্ন করা হবে, আমাকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে প্রথম নামাজ সম্পর্কে। আমি নামাজ নিয়ে গেলে কবরে নামাজ আমার সঙ্গী হবে। আমি কোরআন তেলাওয়াত নিয়ে গেলে এইগুলো কবরে আমার সঙ্গে হবে। আমি রোজা নিয়ে গেলে কবরে আমার সঙ্গে হবে। আমি দুরূদ শরীফ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত এইগুলো নিয়ে গেলে আমার কবরে সঙ্গে হবে। আমার আমল আমার সঙ্গী হবে, আরেকজনের নয়। এই জন্য আমল করি, কবরের জন্য সামান জোগাড় করি। আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত বি জাহান্নাম বি, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। قال النبي صلى الله عليه وسلم إذا فزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن يساره وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, মুর্দারকে যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে, কোরআন তার মাথার পাশেই চলে আসবে, নামাজ তার ডান পাশে চলে আসবে, রোজা বাম পাশে চলে আসবে, অন্যান্য নেক আমলগুলো তার পায়ের দিকে চলে আসবে। আমি আমল করে গেলে আমার কবরের সঙ্গে হবে, যদি আমি আমল করে না যাই ওখানে আমার সঙ্গী মিলবে না। আল্লাহ ইয়াসা কিনাল কসরিল মুআল্লা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم
লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি কলিলুন উমরুনা ফি দারে দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। রাসূল বলেন মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। উম্মত, মওত আসবে নিশ্চয়ই, তার আগে মওতের জন্য তুমি তৈয়ার হও। হিসাব নেওয়া হবে আল্লাহ কর্তৃক তোমার থেকে। আল্লাহ কর্তৃক হিসাব নেওয়ার আগে তুমি হিসাব দেওয়ার জন্য তৈয়ার হও। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, মওত আরো অনেক দেরি আছে। শয়তান যে বলে মওত আরো অনেক দেরি আছে, এটা সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা, ধোঁকা, ধোঁকা, চরম ধোঁকা। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, খবরদার শয়তান যেন তোমাকে ধোঁকা দিতে না পারে। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ও মানুষ, আল্লাহর ওয়াদা সত্য, তাই দুনিয়ার জীবনের ব্যস্ততা যেন তোমাকে ধোঁকা না দেয়, আখিরাতের মওতের তৈয়ারি হতে যেন বাধা না দেয়, এবং শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। শয়তান বলবে মওত বহুত দূরে, আর আল্লাহ বলতেছেন মওত একেবারে কাছে। মওত একেবারে কি কাছে, নিকটে। রাসূল বলতেছেন মওত একেবারে নিকটে। এই কথা তুমি ইয়াকিন করো। রাসূল একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা মওত কি রকম, কতটুকু কাছে, তোমরা বলো তো কে কি রকম বুঝলাম? একজন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করি মওত এত নিকটে, এই যে আমি সন্ধ্যার সময় জীবিত, কাল সকাল পর্যন্ত বাঁচবো তার আশা নাই। সকালবেলা জীবিত, সন্ধ্যা পর্যন্ত বাঁচবো তার আশা নাই, এরকম আমি মওতকে কাছে মনে করি। রাসূল বললেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এটা তো অনেক দূরের কথা, মওত আসতে এতক্ষণ লাগে নাকি? আরেকজন বলো, দ্বিতীয় সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করি মওত আরো অনেক অনেক নিকটে। কেমন নিকটে? তিনি একটা মিসাল দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4 রাকাত নামাজ শুরু করলাম। কয় রাকাত? 4 রাকাত নামাজ শুরু করলাম। আপনাদের 4 রাকাত নামাজ শেষ করতে কত মিনিট লাগে? কয় মিনিট? হ্যাঁ, 4 মিনিট, 5 মিনিট, এই তো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে করুন আমি 4 রাকাত নামাজ শুরু করলাম, আমি মনে করি মওত এত নিকটে, এই 4 নামাজ শেষ করার হয়তো আমি সময় পাবো না, সালাম ফেরানোর আগে আগে আমার মওত আসতে পারে। রাসূল বলেন, আমার সাহাবী, তুমি তো প্রথম জনের তুলনায় অনেক নিকটে মনে করেছো মওতকে, কিন্তু 4 রাকাত নামাজ শেষ করতে তো 4-5 মিনিট সময় লাগে, মওত আসলে এতক্ষণ সময় লাগে না, এতক্ষণ সময় লাগে না, বরং আরো অল্প সময়ের মধ্যে মওত আসতে পারে। নবীজি বলেন, তুমি যে নামাজের কথা বললা সেটা দিয়েই আমি তোমাদেরকে বুঝাই। 4 রাকাত নামাজ শুরু করলাম, আখিরি বৈঠকের মধ্যে বসলাম, আত-তাহিয়াত, তাশাহুদ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, দোয়া পড়লাম, কি বাকি আছে এখন? সালাম। কয় সালাম? 2 সালাম, ডান দিকে সালাম, বাম দিকে সালাম। রাসূল বলেন, তুমি ডান দিকে সালাম ফিরাইলা, এখন বাকি আছে শুধু বাম দিকের সালাম। এই 2 সালামের মধ্যখানে মওত আসতে পারে। মওতকে এত নিকটে মনে করো, তো যে মওত এত নিকটে, তার জন্য প্রস্তুতি নেব কবে? এখন না, দেরিতে? এখনই তৈয়ার। এই জন্য নামাজ না পড়ে ঘুমাবো না। নামাজ না পড়ে যেন ঘুম না আসে। এই ঘুমের মধ্যে যদি আমার মওত হয়,
এই ঘুমের মধ্যে যদি আমার নিঃশ্বাস যেটা বের করলাম সেটা যদি পুনরায় না ঢুকে তাহলে তো আমি মারা গেলাম। এই জন্য নামাজ আদায় না করে যেন কেউ না ঘুমায়, নামাজ আদায় না করে যেন কেউ কাজে না যাই, ওয়াক্ত মোতাবেক যেন নামাজ আদায় করি, নামাজ যেন কাজা না করি, আল্লাহর সাথে সম্পর্ক করি, মুহাব্বতের সম্পর্ক করি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কোরআন বলে ঈমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। কাকে? আল্লাহকে। কোরআনের কথা সত্য, আমাদেরকে তার পরিচয় দিতে হবে আল্লাহকে সবচেয়ে ভালোবাসার মাধ্যমে। আল্লাহর সাথে মহব্বত করি, আল্লাহর সাথে সম্পর্ক করি। ইশক বা মুরদান বাশদ পায়দার, ইশক রাবা হাইয়ু বা কাইয়ুমদার, ইশক রাবা হাইয়ু বা কাইয়ুমদার। শয়তান দুকা দে মৌত মৌত বহুত দূরে। এত তাড়াতাড়ি নামাজ শুরু করার দরকার নাই, এত তাড়াতাড়ি দাড়ি রাখার দরকার নাই, এত তাড়াতাড়ি সুন্নতি পোশাক পরার দরকার নাই, এত তাড়াতাড়ি হজ করার দরকার নাই, আরো বহুত দেরি আছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হজ ফরজ হয়ে গেছে কাল বিলম্ব না করে তুমি হজ করে নাও। হজ তো নামাজের মতো প্রতিদিন করা যায় না, বছর একবার করা যায়। ওই বছর আস্তে আস্তে তুমি বাঁচবে, তার গ্যারান্টি কি? ফরজ কাজে দেরি নেই, ফরজ আমল যেগুলো আছে এগুলোতে বিলকুল দেরি নেই। রাসূল বলেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। উম্মত মৃত্যুবরণ করবে নিশ্চয়, তার আগে তুমি মৃত্যুবরণ করো, তার মানে মওতের জন্য তৈয়ার হও। আরেক ব্যাখ্যা হলো, মওতের জন্য যে নফস এবং শয়তান তোমাদেরকে প্রস্তুত হতে দেয় না, ওই নফস এবং শয়তানকে তুমি দমন করো। ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ কর্তৃক তোমাদের হিসাব নেওয়া হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ কর্তৃক হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি একবার মিলাই দেখো। হিসাব নেওয়া হবে কি হবে না, নাকি হিসাব ছাড়া চলে যাবে? قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسبه وفيما أنفق، وماذا عمل بما علم، أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্নের যতক্ষণ পর্যন্ত মুখোমুখি হবে না, পাঁচ প্রশ্ন সব মানুষকে যতক্ষণ পর্যন্ত করা হবে না, যে মানুষ যেখানে দাঁড়াবে, যে আদম সন্তান যেখানে দাঁড়াবে, দুই পা নড়াচড়া করতে পারবে না। এক নম্বর, পুরা হায়াত কোথায় ব্যয় করেছো? দুই নম্বর, যৌবনকাল কোথায় ব্যয় করেছো? তিন নম্বর, মাল কিভাবে কামাইছো? চার নম্বর, মাল কোন কাজে ব্যয় করেছো? পাঁচ নম্বর, দিন ধর্ম সম্পর্কে তুমি যা জানতে, জানা মতে কি পরিমাণ আমল করেছো? এই প্রশ্নগুলো কিয়ামতের ময়দানে আমাদের সকলকে করবে। কেউ এই প্রশ্ন থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৈয়ার হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।